সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কি থাকা? সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। সবাই বলুন, কি থাকা? বিরত থাকা। এখন কথা হলো, সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। আমরা সবাই ম্যাক্সিমাম এটাই বুঝি, বিরত মানে পানাহার এবং কি নিজের বৈধ স্ত্রীর কাছ থেকে দূরে থাকা। আমরা এটাই বুঝি সাধারণত। আসলে এইটার অর্থ কি এখানে সীমাবদ্ধ? কে দিয়েছে আপনাকে এটা সীমাবদ্ধ করার? এরকম তো কোনো কথা নেই যে শুধু আপনি পানাহার থেকে আপনি বিরত থাকবেন। দুপুরবেলা খাবার তো আপনার জন্য বৈধ ছিল না? দুপুরের সময় খাবার আপনার জন্য বৈধ ছিল না? 11টি মাস দুপুরবেলা খাবার কিন্তু আপনার জন্য বৈধ। শুধু দুপুর নয়, সারাদিন 24 আওয়ার্স আপনি যখন মন চায় তখনই আপনি খেতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইমের ফ্রেমে আপনাকে বেঁধে দিলেন যে না, তুমি আর খেতে পারবে না, এটা আমার হুকুম। তোমার যে হালাল খাবার, মাথার ঘাম পায়ে ফেলে তুমি যে আর্ন করেছো, টাকা উপার্জন করেছো, এই টাকায় তুমি যে খাবার ক্রয় করেছো এটা তোমার হালাল খাবার। কিন্তু আমি আল্লাহ বলেছি, তাই তোমার এই খাবারটা দিনের বেলায় হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা হারাম হয়ে গেছে না? আপনি একটু লক্ষ্য করে দেখুন। অথচ যে বিষয়গুলো, যে জিনিসগুলো আপনার রমজানের দিনের বেলাও হারাম, রাতের বেলাও হারাম, বাকি 11টি মাসও হারাম, এই রমজান মাসেও হারাম, সেই জিনিসগুলোর প্রতি আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না। এটা বোঝার বিষয় যে হালাল বিষয়টাকে আল্লাহ হারাম করে দিলেন। খাবার তো আমার হালাল ছিল, কে হালাল করলেন, কেন করলেন? অথচ আমি মিথ্যা কথা বলবো না, অথচ আমি সুদ খাবো না, আমি আরেক ভাইয়ের উপর জুলুম করব না, আমি চাঁদাবাজিতে নামবো না, আমি অন্যকে ঠকাবো না, আমি আমার এই জবানে গালি দেব না, আমার কথার দ্বারা যেন কারো কষ্ট হয় এটা আমি করব না। এই বিষয়গুলি সারা জীবনের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিয়েছেন। তাহলে এমনটি যদি হয় আর এই রমজান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের এই রমজান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। রমজানের বাহিরে যে 11টি মাস আছে সেখানে আপনার এই তাকওয়া পৌঁছবে না। এজন্য আমাদেরকে ইহতিসাবের সাথে এই যে দুইটা কথা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দুইটা বিষয়। ঈমান আমাদের আছে, বুঝে নিলাম। তারপর দ্বিতীয় বিষয় হলো ইহতিসাব, হিসাবের সাথে যে আমি কি কাজ করছি, এই কাজ করা কি রোজাদার ব্যক্তির জন্য বৈধ? রোজাদার ব্যক্তিকে এই কাজ করতে পারে? এটা আপনি বুঝে বুঝে যখন সিয়াম সাধনা করবেন, আশা করা যায় আপনার সেই সিয়াম আপনাকে নাজাত দিবে।